হয়েছে? তুমি রান্না কেন করোনি? কিন্তু বেবি আমাদের তো বিকেলে আজকে নিমন্ত্রণ আছে আম্বানি দাদার বাড়িতে। আসলে এত করে আমাকে ফোন করে এতবার করে আমাকে রিকোয়েস্ট করছেন, আমি না করতে পারলাম না, তাই তো আজকে কিছু রান্না করি। ওটা তো বিকেলে যাবো, তাহলে তুমি দুপুরে কেন রান্না করোনি? এখন আমার অনেক জোরে খিদে পেয়েছে। সরি বেবি, আমি যে আমার বুঝতে পারিনি যে তোমার খিদে পেয়ে যাবে দুপুরে। আসলে বিকেলে তো নিমন্ত্রণ আছে, তো আমরা যাবো, ভাবছিলাম যে দুপুরে রান্না করে খেলাম। ওকে ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি, এক্ষুনি। আচ্ছা এবার বেশি না কথা বলে দাও, খাবারটা অর্ডার দাও। হ্যালো, পৃথিবীর সবচেয়ে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট বলছেন। আমাদের বাড়িতে একটা পিৎজা পাঠিয়ে দিন, যেটা হচ্ছে সব থেকে স্পেশাল এক্সপেন্সিভ পিৎজা। পিৎজা নেই মানেটা কি? পিৎজা এক্ষুনি রেডি করুন, এক্ষুনি। আরে আপনাকে দাম নিয়ে কি ভাবতে বলছি? সেটা যদি 10 কোটিও হয় আমি দিয়ে দেবো, আরো একটু বেশি দেবো, কিন্তু আমাকে 5 সেকেন্ডের মধ্যে পিৎজাটা ঘরে পৌঁছে দিতে হবে। আমার বেবি অনেক জোরে খিদে পেয়েছে। মম, এত তাড়াতাড়ি না বললেও হতো, আমি কিছু সময় ওয়েট করে যেতে পারতাম। আরে বেবি, আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি আমার একমাত্র মেয়ে, আমার একটাই বেবি, তুমি আমার একটাই বেবি, বুঝেছো? আর হ্যাঁ বেবি শোনো, পিৎজাটা এসে গেলে তুমি খেয়ে নিও, আর তারপরে কিন্তু রেডি হয়ে যেও। আর তোমার জন্য যে সোনার ড্রেসটা কিনেছিলাম, ওই যে 12 কোটি টাকা দিয়ে, ওই ড্রেসটা পরো, আর হীরের নেকলেসটা পরবে। কিন্তু আসলে কি বলো তো, আমরা কি আর সব জায়গায় মানাই? তুমিই বলো। কিন্তু কি আর করবো, এত করে হাতে পায়ে পরে ডাকছিল, তো ইনভাইট করেছে। আমরা তো একটু দামি মানুষ, তাই না? সে কারণে যেতেই হবে। আর আম্বানি দাদার কথা, লাভ ইউ বেটা, যাও তুমি খেয়ে নাও। ওমা, কি আছে? কই যে খিদা পাইছে। গিয়ে ভাত খেলে যা, ভাত খেলে যা। তোর সবসময় শুধু ওই ভাত খেতে ভালো লাগে না। বলি যে 1 টাকা দাও না। ঠিক আছে, বাইরে যা, গিয়া দেখবি যা, পিছনে একটা গাছ লাগানো আছে, সেতে অনেকগুলা লোট ঝুলে রে। ওই একটা লোট লিয়া চল যা, যা কি কিনে খাবি চল যা। তোর জন্য তো আমি লোটের গাছ লাগিয়ে রেখেছি। 1 টাকাই তো মাগছি গো তোমাকে, আর কি বেশি মাগছি নাকি? দিতে তো পারো। আর যদি একটা কথা কইছু, এই ঝাঁটা লিয়া ঘর ঝাড়ি দি, তারপর তোকে ঝেড়া বাইরে বার করবো, জানোয়ার।